দুটি গ্লাসে আমি সমপরিমাণ জল ঢাললাম। আমাদের শরীরে ঘাম সাথে ময়লা ও লবণ থাকে। আমি আপনাদেরকে দেখাবো ঘাম এবং ময়লা আমাদের শরীর থেকে কীভাবে বের করতে হয়। সেই দুটি সফওয়াশ দিয়ে পার্থক্য করে আপনাদেরকে দেখাবো। দুটি গ্লাসে যে জল ঢাললাম সেই গ্লাসে আমি বিটাডাইন দিয়ে দুটি নোংরা সরি তৈরি করলাম। বিটাডাইনটা আমি ঢাললাম দুটি গ্লাসের সমপরিমাণ। তিন থেকে চার ফোঁটা আমি বিটাডাইন ঢেলে নিলাম উভয় গ্লাসের উপরে। এবং এই দ্রবণটি আমি চামচ দিয়ে হালকাভাবে নাড়ে দ্রবীভূত করে নিলাম এবং দুটি আলাদা গ্লাসে একই সমপরিমাণ দ্রবণে আমি সাবান দুটিকে, একটি বাজারের সাবান আর একটি আমাদের সফট ওয়াশ, দুটি উভয় গ্লাসে আমি দিয়ে দেখিয়ে দেবো। আর বিটাডাইন দিয়ে আমি পরিষ্কার দ্রবীভূত দ্রবণটিকে আমি আরও গাঢ় করে তুললাম। ডান দিকের গ্লাসে দেখুন একটা ডাব সাবান বাজারের, সেটা দিলাম। বাম দিকের গ্লাসে আমরা একটা সফট ওয়াশ সাবান একটা গ্লাসের মধ্যে দিলাম। দেখুন এই সফট ওয়াশের এই সাবানটি আমি বাম দিকে গ্লাসের উপর দিলাম এবং দুটি গ্লাসই আমি চামচ দিয়ে আবার নাড়িয়ে দ্রবণটিকে ভালোভাবে ঘাঁটতে আরম্ভ করলাম। দেখব যে সফট ওয়াশ কতটা পরিষ্কার করতে পারে এবং ডাব সাবান কতটা পরিষ্কার করতে পারে। কিছুক্ষণ ভালোভাবে চামচ দিয়ে নাড়ানোর পর জলের কালারটি দেখুন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো। দেখুন ডান দিকের গ্লাসে আমরা যে ডাব সাবানটি দিয়েছিলাম সেই জলের কালারটা অন্য এবং বাম দিকে আমরা সফট ওয়াশে যে সাবানটা দিয়েছিলাম সেই কালারের জলটা সাদা হয়ে গেল। কারণ সফট ওয়াশে 76% TFM আছে। 76% TFM না থাকলে তাকে সাবান বলা যায়।